আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট ক্লাসের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা আমাদের যেসব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস ভেরিয়েবল ছিল সেগুলোকে আমরা ইন্টারপ্রেট করতে পারি তাদের ট্রেবল এবং গ্রাফকে। ওকে, সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের কোরিলেশন এবং রিগ্রেশনের রেজাল্ট বা হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্টকে কিভাবে সিম্পল ভাবে ইন্টারপ্রেট করতে পারি। সো প্রথমে আমরা যাচ্ছি কোরিলেশন অ্যানালাইসিস। সো লাস্ট ভিডিওতে আমরা আমাদের কোরিলেশন টেবিলকে ফরম্যাট করেছিলাম। সো আমরা জানি আমাদের রিলেশনগুলো কিরকম অবস্থায় আছে। সো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল টিএ, কে, সিএস, পিওএস, পিভি, এসএ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল এসিআই। সো আমরা এসিআই এর সাথে বেসিক্যালি এসব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপটাকে দেখার চেষ্টা করতেছি কিরকম ভাবে তারা রিলেটেড। তো সিম্পলি আমরা টেবিল নাম্বার এখানে 3 দিয়েছি, বাট আপনাদের টেবিল নাম্বার কিন্তু ডিফারেন্ট হবে, সেটা মনে রাখতে হবে। সো টেবিল এবং নাম্বার এবং টেক্সটের মধ্যে যে নাম্বার দুটো যেন সেম হয়, এটাও টেবিল নাম্বার 3, এটা যেন টেবিল নাম্বার 3 থাকে। হ্যাঁ, এখানে টেবিল নাম্বার 5 আর এখানে টেবিল নাম্বার 3 যেন না থাকে, সো এটা মাথায় রাখতে হবে। বেসিক্যালি কনসিস্টেন্ট হতে হবে যেন দুটাতেই সেম থাকে। সেখানে আমি যদি বলি আমাদের টেবিল 3 কি বলতেছে সেটা এখানে বলা আছে। টেবিল 3 রিপ্রেজেন্টস দ্য রেজাল্টস অফ দ্য পিয়ারসন কোরিলেশন অ্যানালাইসিস অ্যামং দ্য স্টাডি ভেরিয়েবলস। স্টাডি ভেরিয়েবলদের মধ্যে পিয়ারসন কোরিলেশন দেখানো হচ্ছে টেবিল নাম্বার 3-তে। দ্য ফাইন্ডিংস ইন্ডিকেট দ্যাট অল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এক্সিবিট পজিটিভ রিলেশনশিপ উইথ এগ্রিকালচার কেয়ার ইন্টেনশন। সো টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ভেরিয়েবলই এগ্রিকালচার ইন্টেনশনের সাথে পজিটিভলি রিলেটেড। ঠিক আছে, কোনোটা হয়তো বা 0.1, 0.01 লেভেলের সিগনিফিকেন্ট, কোনোটা 0.05 লেভেলের সিগনিফিকেন্ট। ঠিক আছে, 1 স্টার এবং 2 স্টার। সেটা এখানে বলে দেন স্পেসিফিক্যালি। এবং যদি আমরা এখন আগে ছিল জেনারেল, এখন আমরা স্পেসিফিক ভাবে বলবো কোন ভেরিয়েবলের সাথে তার কিরকম সম্পর্ক। ঠিক আছে, তো প্রথমে হলো আমাদের অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার বা এটিএ শোর এ স্ট্রং পজিটিভ অ্যান্ড সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন। এবং এখানে আমরা কিন্তু আর এর মানটা বসাই দিব। ঠিক আছে, সো আর মান কত? আর এর মান হচ্ছে 0.699, যেটা আমরা এখানে দেখেছি। এবং সেটা সিগনিফিকেন্স লেভেল কত সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 0.05 এর থেকে 0.1 এর থেকে ছোট। এই জন্য এখানে কিন্তু সুন্দর মতো দেখেছি পি। পি মানেই কিন্তু আমাদের সিগ ভ্যালু আমরা বলেছি। সো নর্মালি আমরা এভাবে লিখতে হয়, যার ইকুয়াল টু 0.699, দেন কমা, দেন পি লেস দেন কত? 0.01। এভাবে লিখতে হয়, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট, এভাবে লিখতে হয়। তবে কখনো কখনো আমাদের, হ্যাঁ, অনেক সময় কিন্তু এই আর গুলাকে আবার ইটালিক করে দেয়, সরি, ইতালিক এবং পি কেও অনেক সময় ইতালিক করে দেয়। সো এরকম ফরম্যাটও আছে। তা আমরা আপাতত ধরে নিচ্ছি যে সবগুলো আমাদের সিম্পল ফরম্যাট, সবগুলো আমাদের নর্মাল ফরম্যাটে আছে। তো এখানে আমরা লিখলাম দেন সাজেস্টিং দ্যাট দ্য স্টুডেন্টস উইথ মোর ফেভারেবল অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার টেন্ড টু হ্যাভ এ স্ট্রঙ্গার ইন্টেনশন টু পার্সু এগ্রিকালচার ক্যারিয়ার। তো যাদের অ্যাটিটিউড পজিটিভ তারা বেশি বেশি এগ্রিকালচার ক্যারিয়ার দিকে ধাবিত হতে পারে। দেন একইভাবে সিমিলারলি এগ্রিকালচারাল নলেজ একে ডেমনস্ট্রেট দ্যাট স্ট্রংগেস্ট পজিটিভ কোরিলেশন উইথ এগ্রিকালচারাল ইন্টেনশন। সো আর এর মানটা কত? সো আর এর মানটা হচ্ছে কত? আর এর মানটা 0.735, এবং সেটা বলতে স্ট্রংগেস্ট মানে সবচেয়ে বেশি। ইন্ডিকেটেড দ্যাট গ্রেটার এগ্রিকালচার নলেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হায়ার এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন। তো যত বেশি এগ্রিকালচারাল নলেজ হবে, আপনার যত বেশি নলেজ হবে তত আপনি এগ্রিকালচার ক্যারিয়ারকে পার্সু করতে চাইবেন। তো এটা হলো আমাদের 2 নম্বর ভ্যারিয়েবল। দেন সিমিলারলি আমরা টেবিলটা কিন্তু মাঝে দিয়েছি যাতে আমাদের উপরে মানে একজন রিডার যে পড়বে সে যেন বুঝতে পারে যে টেবিলের উপরে কিছু থাকলো লেখা, দেন টেবিলের নিচে কিছু থাকলো, তাহলে কিন্তু সুন্দর হবে। কিন্তু আমরা যদি সব লেখা উপরে দেই, সব লেখা নিচে দেই, তাহলে কিন্তু ওই টেবিলটা দেখতে গেলে বারবার তার উপর নিচে যেতে হবে। এই জন্য মাঝামাঝি থাকলে খুবই ভালো। তাহলে উপরের লেখা পড়ার পরে মাঝে টেবিল গেল, দেন আবার নিচে পড়ার সময় সে উপরের টেবিল দেখতে পারবে। Then communication skills also showed a positive and significant relationship with agricultural career intention. So আর এর মান দিস এবং পি এর মান এখানে, হ্যাঁ, আগে কিন্তু লিখেছিল পয়েন্ট P<0.01, কারণ এখানে ডাবল স্টার ছিল, কিন্তু সিএস এর ক্ষেত্রে কিন্তু 1 স্টার, এই জন্য এখানে লেখা আছে 0.05, P<0.05। এভাবে কিন্তু কথাগুলো বলেছে, এবং সেক্ষেত্রে আপনাদের বুঝে নিজের মতো লিখতে হবে, সবসময় কিন্তু হুবহু হবে না। ওকে,
দেন হচ্ছে যে আমাদের পরেরটা হচ্ছে হ্যাঁ পারসিভড অর্গানাইজেশন সাপোর্ট, সো পিওএস পজিটিভলি সিগনিফিক্যান্টলি রিলেটেড উইথ এগ্রিকালচারাল ইন্টেনশন। সো আর এর মান কত এবং পি কততে সিগনিফিকেন্ট লেগেছে, ইন্ডিকেটিং দ্যাট স্টুডেন্টস হু পারসিভ গ্রেটার ইনস্টিটিউশনাল সাপোর্ট আর মোর লাইকলি টু কনসিডার ক্যারিয়ার্স ইন এগ্রিকালচার। সো এখানে বলতেছে যদি আমরা এগ্রিকালচার নলেজ বা ইউনিভার্সিটি যদি বা সাপোর্ট দেয় তাহলে সে হয়তো বা বেশি করে ক্যারিয়ার ইন্টেনশন, হ্যাঁ, তার ভিতরে গ্রো হইতে পারে। দেন সিমিলারলি পারসিভ ভ্যালু, সেটাও পজিটিভলি সিগনিফিক্যান্ট এবং 1 স্টার। কিভাবে সাস্টেনেবল ক্যারিয়ার ইন্টেনশন, সেটাও কিন্তু significant. So this finding suggests that the students who recognize the value of agriculture and appreciable sustainable agriculture practices tend to demonstrate stronger agriculture career intentions. So তাদের এসব ভেরিয়েবল আছে বা ইন্টেনশন মানে কি বলে, তাদের ভিতরে এই ভেরিয়েবল গুলোর প্রতি ইউজ আছে বা ইউজ করে, তারা আসলে খুব সহজেই বা তাদের ভিতরে এগ্রিকালচার ইন্টেনশন ডেভেলপ হয়। তো এভাবে the correlation analysis confirms that all independent variables are significantly and positively associated with agricultural intention, and agricultural knowledge emerged variable as the variable most strongly correlated with agricultural intention, followed by the attitude toward agriculture এবং sustainable agriculture. So এখানে বলছে যে এগ্রিকালচার নলেজে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে, তারপরে হচ্ছে কি অ্যাটিটিউড এবং সাস্টেনেবল এগ্রিকালচার। সেভাবে আপনার ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু সবসময় আমারটাতে এগ্রিকালচার নলেজ হচ্ছে, আপনারটা অন্য হতে পারে, সেটা আপনার লিখতে হবে। ওকে, তো সেভাবে লিখতে হবে। এখানে কিন্তু সবগুলাই সিগনিফিকেন্ট হয়েছে, তাই এরা কিন্তু এভাবে লিখে। যদি সিগনিফিকেন্ট না হতো তাহলে আমরা কি লিখতাম? ফর এক্সাম্পল আমাদের কমিউনিকেশন স্কিল ভেরিয়েবলটা সিগনিফিকেন্ট না, তখন কিন্তু আমরা লিখতাম শর্ট পজিটিভ, বাট ফর এক্সাম্পল এখানে আমি একটু স্পেস দিয়ে লিখি, যদি মনে করেন এটা লিখতাম যে ইস, হ্যাঁ, ইস শোড এ পজিটিভ, একটা পজিটিভ হইতে পারে সবসময়, যে পজিটিভ, অথবা আপনি যদি নেগেটিভ হয় তাহলে আপনি নেগেটিভ লিখবেন। হ্যাঁ, নেগেটিভ অ্যান্ড নন সিগনিফিকেন্ট। ওকে, নন রিলেশনশিপ উইথ এগ্রিকালচার ইন্টেনশন। সো ওখানে আমরা আর এর মানটা লিখবো, দেন আমরা পি এর মানটা কিন্তু ইকুয়ালি লিখবো। ইকুয়াল ফর এক্সাম্পল মনে করেন এটার মান আসছে মনে করেন যে 0.5 এর উপরে যেহেতু, সো আমাদের লিখতে মনে করেন যে আসলে 1 2 5, তখন কিন্তু আমরা এভাবে লিখবো। ঠিক আছে, আর কমিউনিকেশন স্কিল ইজ শোড আ পজিটিভ, নেগেটিভও আসতে পারে, সো যেটা আসবে সেটা লিখবেন, অ্যান্ড নন সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ এগ্রিকালচার ইন্টেনশন। ওকে, তখন লিখতে হবে দ্যাট মিনস রিলেশনশিপ, দ্যাট মিনস communication skills are not so relevant for developing হ্যাঁ এসসিআই এগ্রিকালচার ইন্টেনশন। সেভাবে আমরা লিখতে পারি যে যেহেতু এদের মধ্যে সিগনিফিকেন্ট রিলেশনশিপ পাওয়া যায় নাই, সো কমিউনিকেশন স্কিলটা অত বেশি রিলিভেন্ট না ফর ডেভেলপিং বা পার্সুইং এগ্রিকালচার ইন্টেনশন, সেভাবে লিখতে হবে। সো যদি নেগেটিভ আসতে তাহলে এখানে আমরা আর এর সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিতাম, সাপোজ -320.320, আর যদি না আসে তাহলে যা আসবে তা লিখতে হবে। সো এখানে কিন্তু আমরা দেখালাম যদি সিগনিফিকেন্ট না আসে তখন আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, কারণ সবসময় কিন্তু সিগনিফিকেন্ট আসবে এমন কোনো কথা নেই। আমার ক্ষেত্রে হয়তো আসে, আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে, সেটা মাথায় রাখতে হবে। সেগুলো আমি ডিলিট করে দিতে পারি, তো থাকুক। দেন আমরা আশা করি বুঝতে পারলাম কিভাবে আমরা কোরিলেশনের যে টেবল সেটাকে ইন্টারপ্রেট করতেও পারবো বা অ্যানালাইসিসকে ইন্টারপ্রেট করবো। দেন আমরা চলে যাচ্ছি আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসে। রিগ্রেশন অ্যানালাইসিস আমরা গত ক্লাসে এই টেবিলগুলো কিন্তু আমরা পড়েছি, তো টেবিলগুলো কিন্তু ফরম্যাটে নাই, সো আপনাকে সঠিক ফরম্যাট করতে হবে। আমি তো স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি, সো লিখবেন, এবং এটা আমরা অবশ্য সুন্দর করে ডেকোরেট করেছি। ওকে,
সো আমরা যদি যাই আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের রিগ্রেশন মডেল সামারি টেবিলে, আমরা গত ক্লাসে দেখেছি কি কি সেটা এখানে লেখা আছে, যে table for represent the model summary of multiple regression analysis, the results show a correlation coefficient R, so R দেখাচ্ছে এটা কি স্ট্রং রিলেশনশিপ বিটুইন দ্য সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড এগ্রিকালচারাল ইন্টেনশন। সো এগ্রিকালচারাল ইন্টেনশনের সাথে যেসব ভেরিয়েবল তাদের স্ট্রং রিলেশনশিপ দেখাচ্ছে। দেন দ্য কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন was 0.703 and indicating 70% of the variation in agricultural intention can be explained by the independent variable. So গত ক্লাসে আমি বলেছি সেগুলোই 70% ভেরিয়েশনকে এক্সপ্লেন করে। ওকে। Then the adjusted R square value এত indicates that the model maintains substantial estimative power after adjusting the number of predictors including the variables. তো অ্যাডজাস্ট করার মাধ্যমে বেসিক্যালি বোঝায় যদি আমরা অনেক বেশি, যত বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিব বেসিক্যালি সবসময় আর স্কয়ার মান বাড়তেই থাকে। তো অ্যাডজাস্টেড আর স্কয়ারের মাধ্যমে দেখা হয় আসলে আসলেই সঠিক কতটুকু রিলেশনশিপ আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমি একটু দ্রুত পড়তেছি যাতে আপনাদের ভিডিওটা শর্ট হয়। দেন অ্যানোভা টেবিল, তো এগুলো হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছি যে অ্যানোভা টেবিল 5 আমরা রিপ্রেজেন্ট করেছি, প্রেজেন্ট দ্য অ্যানোভা রেজাল্ট অফ দ্য রিগ্রেশন মডেল। দ্য মডেল ওয়াজ ফাউন্ড টু বি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এখানে কিন্তু আমরা গত ক্লাসে বলছি আমাদের এফ এবং সিগ ভ্যালুটা ইম্পর্টেন্ট। তো যেহেতু সিগনিফিকেন্ট, সো এফ এর মান এটা লিখবো এবং পি আমরা লিখবো কত, দেখুন 000 মানে হচ্ছে তিনটা যদি জিরো, এই জন্য 0.001 লেভেলের সিগনিফিকেন্ট। সো এখানে কিন্তু আমরা এটা লিখবো। So indicating that the independent variables collectively explain a significant portion of the variation in agriculture care intention. So আমরা বলেছিলাম যেহেতু অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবগুলাই সিগনিফিকেন্ট পোর্শন অফ ভেরিয়েন্স এক্সপ্লেন করে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই এর। Therefore, the regression model provides a good fit to the data and is appropriate for predicting agriculture career intention among agricultural students. So আমাদের ডাটাটা কিন্তু ফিট করে, যদি আমাদের এফ বা সিগ ভ্যালুটা আমরা সিগনিফিকেন্ট না পেতাম তাহলে কিন্তু আমাদের ডাটাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। ঠিক আছে, কারো কারো কাছে কিন্তু কোনো সিক নাও পেতে পারেন, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ডাটা ঠিক মতো কালেক্ট করা হয়নি, কনসিস্টেন্সি নাই। এই জন্যই আপনি সঠিকভাবে ডাটা কালেক্ট করেন নাই, দ্যাটস আপনার কিন্তু সিক বা সিগনিফিকেন্ট হলো না। ওকে, দেন আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট যে টেবিল ছিল হাইপোথিসিস টেস্টিং টেবিল। ওকে, সো আমরা দেখেছি কোন কোন ভেরিয়েবল সিগনিফিকেন্ট, কোন কোন ভেরিয়েবল নট সিগনিফিকেন্ট। সো আমাদের দুইটা ভেরিয়েবল সিগনিফিকেন্ট হয়েছিল, বাকিগুলো কিন্তু নন সিগনিফিকেন্ট হয়েছিল। তো সেগুলো আমরা কিভাবে লিখতে পারি সেটাই এখানে আমরা প্রিন্ট টেবিল করার চেষ্টা করতেছি। So table 6 represents the results of the hypothesis testing based on the multiple regression analysis. তো টেবিল আমরা মাল্টিপল রিগ্রেশন দেখতেছি টেবিল 6 এ। দেন এখন আমাদের প্রতিটা ভেরিয়েবল বা হাইপোথিসিস ধরে ধরে আমাদের ইন্টারপ্রেট করতে হবে। The findings reveal that attitude toward agriculture has a positive and significant effect on agriculture career intention. এভাবে আমরা লিখবো বিটার মানটা কত। ঠিক আছে, তো বিটার মান কিন্তু এটা, এগুলো আসলে লিখতেছে সে স্ট্যান্ডার্ডাইজড বিটার মান, সেটা মাথায় রাখতে হবে। সো বিটার সমান 3.389, দেন টি এর মানটা 3.835 অ্যান্ড পি এর মানটা যেহেতু 000 তিনটা জিরোর জন্য আমরা লিখবো 0.001, এর থেকে পি ভ্যালুটা ছোট। তো therefore phase 1 is supported, তো আমাদের hypothesis 1 supported, indicating that students with a more positive attitude toward agriculture are more likely to pursue agriculture careers. তো যাদের অ্যাটিটিউড পজিটিভ থাকবে এগ্রিকালচারের প্রতি তাদের চান্স বেশি এগ্রিকালচারকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার। দেন সিমিলারলি এগ্রিকালচার ক্যারিয়ার নলেজ একে এক্সার্টেড a positive and significant influence on agriculture career intention। সেখানে আমরা লিখবো বিটা কত, টি কত এবং পি কত। ঠিক আছে, এটা যদি পি 0.002, সো এটাকে আমরা লিখতে পারি লেস দেন, এটা একটা ওয়ান, 0.01। Hence S2 was supported. These results suggest that students are processing greater agricultural knowledge and tend to demonstrate stronger intention to engage in agriculture career. So যাদের এগ্রিকালচার নলেজ বেশি হবে, বেশি জানবে এগ্রিকালচার সম্পর্কে, তারা এগ্রিকালচারের দিকে বা কেরিয়ার করার দিকে ধাবিত হবে। So আমরা এগুলা দেখলাম। দেন আমরা সিমিলারলি ইন কন্ট্রাস্ট বাট
বিপরীত পক্ষে কমিউনিকেশন স্কিলস ডিড নট হ্যাভ আ সিগনিফিকেন্ট ইফেক্ট অন এগ্রিকালচার কারি ইন্টেনশন। সো এখানে আমরা দেখবো বি বেটার মান লিখবো, দেন মাইনাস বেটার মানটা কত সেটা লিখবো, টি এর মান লিখবো, অ্যান্ড পি এর মান লিখবো। সো পি ইকুয়াল টু 0.075, ঠিক আছে, মোর দেন 0.05। সো কনসিকুয়েন্টলি H3 ওয়াজ নট সাপোর্টেড, সো H3 সাপোর্ট হলো না। Although communication skills showed a significant correlation with agricultural career intention, হ্যাঁ আমরা কিন্তু কোরিলেশনে দেখেছি significant impact. Its influence became insignificant when other variables were considered simultaneously in the regression model. So যখনই অন্য ভেরিয়েবল গুলো আসছে তখন কমিউনিকেশন স্কিলটা কোনো খুব একটা ইম্পর্টেন্ট না ফর ডেভেলপিং ক্যারিয়ার ইন এগ্রিকালচার, ঠিক আছে। বাট আগে কিন্তু কোরিলেশন কিন্তু আমরা সিগনিফিকেন্ট দেখেছিলাম না। দেন তারপরে একইভাবে লাইকওয়াইজ পার্টিসিপেশনাল সাপোর্ট ফেইল টু ডেমনস্ট্রেট আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন এগ্রিকালচার কারি ইন্টেনশন। একইভাবেই পার্টিসিপেশনাল সাপোর্টও পারলো না, হ্যাঁ, কারণ বিটা এত, টি এর মানটা লেস দ্যান 1.96, পি এর মান মোর দ্যান 0.05। ওকে, সো একইভাবে রিজেক্ট হলো H4। দেন একইভাবে সিমিলারলি পিভি বা পার্সিভ ভ্যালু নট ডিড নট সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্স এগ্রিকালচার ইন্টেনশন। ওকে, সো তার মান আমরা দিয়ে দিলাম এখানে, অ্যান্ড রেজাল্টিং ইন H5 being rejected. Then furthermore, last one sustainable agriculture has was found to have no significant effect on agricultural career intention. So beta equal to this, t less than 1.96, p more than 0.05. So এটা আমাদের রিজেক্টেড হলো। দেন লাস্টলি আমরা এই ছয়টা ভেরিয়েবল, ছয়টা যে হাইপোথিস সেটা আমরা সিম্পল কমন করবো। So overall, the regression results indicate that only attitude toward agriculture and agriculture career knowledge significantly influence agriculture career intention toward about among agriculture students. So আমরা এখান থেকে দেখতে পেলাম যে শুধুমাত্র অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার এবং এগ্রিকালচারাল নলেজ সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগ্রিকালচার এর ইন্টেনশন। হ্যাঁ, অ্যামং দ্য সিগনিফিকেন্ট প্রেডিক্টরস, এই সিগনিফিকেন্ট প্রেডিক্টরের মধ্যে এগ্রিকালচারাল নলেজ, ওকে, এক্সিবিট দ্য স্ট্রংগেস্ট ইফেক্ট, followed closely by attitude toward agriculture. So এই প্রেডিক্টর যেসব সিগনিফিকেন্ট তাদের মধ্যে নলেজটা বেশি ইফেক্ট ফেলে, দেন তারপরে হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ড নলেজ এগ্রিকালচার। সেখানে কিন্তু আমার দুইটা, এই জন্য কিন্তু দুইটাতে শেষ হয়েছে। কিন্তু আপনাদের যদি চারটা সিগনিফিকেন্ট হয় তাহলে কিন্তু আপনি লিখবেন যে প্রথমটা লিখবেন, তারপর ফলোড বাই সেকেন্ডটা, দেন কমা দিয়ে থার্ডটা, দেন কমা দিয়ে ফোর্থটা। ওকে, কারো যদি সবগুলাই হয় তাহলে আপনি প্রথমটার পরে এভাবে সিরিয়ালি পরেরগুলো দিয়ে থাকবেন। আর এখানে তারপরে বলছে দ্য রিমেনিং ভেরিয়েবলস কমিউনিকেশন স্কিলস, পার্সিভ সাপোর্ট, পার্সিভ ভ্যালু অ্যান্ড সাস্টেনেবল এগ্রিকালচার did not significantly predict agricultural intention when analyzed together in the regression model. তো যখন আমরা রিগ্রেশন মডেল রান করলাম, বাকি দুইটা বাদে যেসব ছয়, বাকি চারটা যেসব ভেরিয়েবল ছিল, স্কিল, পিওএস, ভ্যালু এবং সাস্টেনেবল এগ্রিকালচার, এগুলো কিন্তু সিগনিফিক্যান্ট হয় নাই। সেইভাবে কিন্তু আমরা আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস এর রেজাল্ট এবং হাইপোথিস রেজাল্টকে সুন্দর করে লিখবো এবং ইন্টারপ্রেট করব। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের এই যে কোরিলেশন এবং রিগ্রেশনের যে রেজাল্ট সেটাকে ইন্টারপ্রেট করতে পারি, ওকে, এবং টেবিলগুলো ফরম্যাট করতে পারি। তো আপনারা সুন্দর করে এখান থেকে দেখে দেখেও আপনারা ফলো করতে পারেন যাতে সুন্দর মতো লিখতে পারেন। বাট হুবহু কিন্তু কপি করা যাবে না, কারণ আপনার রেজাল্ট এবং আমার রেজাল্ট কিন্তু সেম হবে না। সো হুবহু কপি করা যাবে না, এবং যেসব টেবিল ফরম্যাট নেয় সেগুলোকে টেবিল ফরম্যাট করবেন। আর পজ দিয়ে দিয়ে আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা লেখাগুলোকে আপনাদের মতো লিখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও। তো আজকের ক্লাস বা ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।